ইলিশ শব্দটা শুনলেই বাঙালিদের জিভে জল চলে আসে। খাইতে তো বেশ মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ঈদ ও পয়লা বৈশাখ দুইটাই চলে গেল, আমার কোথাও যাওয়া হয় না, এত জ্বর ঠান্ডা ছিল। বৈশাখ মাস শুরু হয়ে গেছে আর ইলিশ খাওয়া হবে না, এটা কি করে হয়? যেহেতু আমরা আর্লি অফিস থেকে বের হয়েছি, সো আমরা এখন মাও ফেরিঘাটের দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় সূর্যাস্তটা দেখতে এত ভালো লাগতেছিল। পরন্ত বিকালে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা মাও ফেরিঘাটের দিকে চলে আসছি। পদ্মা সেতু হওয়ার পরে রাস্তাটা এত পরিমাণে সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগে। ফাইনালি চলে আসলাম মাওয়া ফেরিঘাটে, কিন্তু এইখানে এসে আমি এত মানুষ দেখে পুরো অবাক হয়ে গেছি। মনে হচ্ছিল ঢাকা শহরের সব লোকজন মনে হয় মাওয়া ঘাটে চলে আসছে। যদিও বৈশাখের সেকেন্ড দিন ছিল, তাই হয়তো মেলা টেলা বসছে। এই গরমে কোথাও যে শান্তি নেই, না খেয়ে শান্তি না ঘুরে শান্তি। তো ডাব দেখে খেতে ইচ্ছা হলো, কিন্তু ডাবটা তো খাইতে ভালোই লাগতেছিল, কিন্তু অনেক গরম ছিল, মনে হইতেছিল যে একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে। আর এই পাশে আইসক্রিম ছিল, আমার এই আইসক্রিমটা দেখলে খেতে ইচ্ছা হয়, কিন্তু মাওয়া ঘাটে এরকম কালারফুল কেন ভাই? এটা কি ফুড কালার দিয়ে পুরা কালারফুল করে রাখছে? খাইতে কেমন যে হবে সে চিন্তা করে আর খাই না। তো যেহেতু মেলা বসছে, অনেক ধরনের খাবার ছিল, ফিশ ফ্রাই, চিংড়ি টিংড়ি ফ্রাই করতেছিল। আর মেলাতে অনেক ধরনের দোকানও ছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু কেনা হোক আর না হোক, আমার আবার মেলার স্টল ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। তো এই পাশে চা বানাচ্ছিল। এত গরম, তাতে কি হয়েছে, চা খোরদের গরম হোক ঠান্ডা হোক চা চাই চাই। অনেক ঘোরাঘুরি হলো, এবার তো খেতে হবে। সো চলে আসছি একটু সামনের দিকে। খাবারের হোটেল দেখে আমি জাস্ট কনফিউজড হয়ে গেছি, এত এত হোটেল হয়েছে কি আর বলবো। চিন্তা করতেছিলাম এর আগে যে কয়েকবার আসছিলাম হোটেল কোনটা ছিল। এত ভেবে আর কি হবে, আমার তো 2 দিন আগের কথাই মনে থাকে না। যাই হোক, নিরালাতে খেয়েছিলাম মনে হচ্ছিল, তো এখানেই চলে আসি। এখানে আসলে মাছ অনেক যাচাই বাছাই করে কিনতে হয়, না হলে মূলা ধরাই দিব। আমি মাছ চিনি না, তাতে কি হয়েছে, আমার সাথে যারা আসছে তারা মাছ খুব ভালো চিনে। ফটাফট মাছ নিয়ে আমরা কাটার জন্য দিয়ে দিয়েছি। তো আমি আবার একটু বলতেছিলাম যে ভালো করে ধুয়ে দেন। যাই হোক, মাছটা ধোয়া শেষ, দেন এখন ফ্রাই হচ্ছে। আমরা গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা খাবো। ওফ, ভাবতেই ভালো লাগতেছে। মেয়ে মানুষ বলে কথা, কিচেনে ঢুকবে না এটা কি করে হয়? তো মাছ যেখানে ভাজতেছিল, লোকটা খুব ভালো করে ভাজতেছিল, তো আমি আবার বলতেছিলাম যে একটু ভালো করে ভাজে। এইখানে মাছের ওদের কিছু আইটেম ছিল, ভর্তা টর্তা ছিল, তো এগুলো তো আর নিব না, জাস্ট দেখার জন্য দেখা আর কি। তো আমি আবার একটু পোস্ট দিয়ে ছবি তুলতেছিলাম যে খাবারের অপেক্ষা আর কতক্ষণ করব। তো ছবি টবি তোলা পালার শেষ, আর এদিকে আমাদের মাছ ভাজাও চলে আসছে। গরম গরম লোভনীয় ইলিশ মাছ ভাজা, ভর্তা, বেগুন ভাজা। আর আমার শুকনো মরিচটা কেন যে এত ভালো লাগে। যাই হোক, আমার ইলিশ মাছ এখানে এসে খেতে খুবই ভালো লাগে। যেহেতু মাছে অনেক কাটা থাকে, আমি মনোযোগ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু আমার সামনেই একদম ঝাঁকানা চকমক ড্রেস পরে এই গরমের মধ্যে ঘুরতে চলে আসছে। আচ্ছা, এদের কি গরম লাগে? এই গরমের মধ্যে ম্যাক্সিমাম মানুষকেই দেখলাম চকমক ড্রেস পরা। যাই হোক, আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।